সমস্যা কি দেখতে পাচ্ছ যেটা দিছি? কি পারবে নাকি? করা কি সম্ভব? তাহলে কি করবো বলো? প্রশ্নে বলছে কি, একটি স্প্রিং আছে, স্প্রিং এর স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল প্রয়োজন, তাই তো? তাহলে ধরো একটা স্প্রিং আছে, এইটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থা থেকে আমি কি করেছি, একে টানিছি। কত নিউটন বলে টানিছি? 30 নিউটন। টানার ফলে এটা স্বাভাবিক জায়গা থেকে 10 সেন্টিমিটার সামনে গেছে। আমার চেয়েছে কি, স্প্রিং থেকে 10 সেন্টিমিটার না, 8 সেন্টিমিটার প্রসারিত করতে। এখানে কিন্তু কথাখান খেয়াল করে, প্রসারিত আর সংকুচিত দুটো টার্ম কিন্তু। সংকুচিত মানে কি, ছোট করা। প্রসারিত মানে কি, লম্বা করা, তাই না? তাহলে আমার বলেছে 10 সেন্টিমিটার প্রসারিত করতে কাজ না, আমার বলেছে 8 সেন্টিমিটার। তাহলে ধরলাম এটা আছে 8 সেন্টিমিটার। এই জায়গায় নিয়ে আসতে কতটুকু কাজ করা লেগেছে? কত হবে বলো? আগে বলো, স্প্রিং এর কৃত কাজের পরিমাণ নির্ণয় করা হয় কোন সূত্র দিয়ে? হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আমি লিখলাম ওয়ার্ক ডান বাই স্প্রিং হবে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আমার তাহলে কি এক্স এর মান কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া নাই। এক্স বলতে কি? হ্যাঁ, এক্স কত? 8 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার নেবো কি? সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, 0.08। গেল, কোনো সমস্যা নেই। এখন আমার দরকার কে এর মান। কে এর মান আমি কি করে বের করবো বলো? কে আমি কি করে বের করবো? করে এসছো কি এমন কোনো কিছু? কে, সরি, এফ সমান, স্প্রিং বল এফ সমান মাইনাস কে এক্স টাইপের কিছু? তাহলে কে সমান কি লেখা যায়? এফ ভাগ এক্স। এফ এর মান দেখো তো, যখন 30 নিউটন বল প্রয়োগ করছি তখন এক্স কত ছিল? 10 না? 30 নিউটন বল প্রয়োগ করলে কতটুকু যাচ্ছে? 10। তুমি কিন্তু তখন আবার 8 নিয়ে কাজ করলে হবে না, তোমার 8 সেন্টিমিটারের সময় অবশ্যই কি করতে হবে, 30 এর চেয়ে কম বল প্রয়োগ করতে হবে। তুমি 8 নিয়ে কাজ করলে হবে না, তুমি যেই বল নিয়ে কাজ করবা তার ফলে যতটুকু সরণ হয়েছে সেটা তোমার মূল বিষয়। তাহলে তুমি এটাকে তুমি x1 ধরতে পারো, x2 ধরতে পারো, তোমার ইচ্ছা। ধরলাম এইটাকে এক্স প্রাইম ধরলাম, বা এইটাকে এক্স, ওইটা এক্স থাকে এই 30-এর জন্য যেটা, সেটা হচ্ছে আমরা এক্স প্রাইম ধরলাম। তাহলে 30 নিউটন বল প্রয়োগ করলে সরণ হচ্ছে এক্স প্রাইমের মান কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার থেকে মিটারে নিলে কি হয়? 0.1 মিটার। তাহলে এখানে 30কে ভাগ দেবো কত দিয়ে? 0.1 দিয়ে। এই লাইনটা বুঝতে পারছো কিনা? মানে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি কে এর মান। কে নির্ভর করে কার উপরে? এফ আর এক্স এর উপরে। এখন আমি কত নিউটন বলের নিয়ে কাজ করছি? 30 নিউটন। আর আমরা দেখছি 30 নিউটনের ফলে সরণ হচ্ছে কয় নিউটন, কয় মিটার? 10 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে কি করব? 10কে 100 দ্বারা ভাগ করব। 10কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.1 মিটার। তাই এই এফ এর জায়গায় বসলাম 30, এক্স প্রাইমের জায়গায় বসলাম 0.1। বুঝতে পারছো কিনা? এর একক কি ছিল?
নিউটন পার মিটার, তাই তো? তাহলে স্প্রিং কর্তৃক কৃত কাজ কত? হাফ কে এক্স স্কোয়ার। কে এর মান কত? 300। এক্স এর মান কত? 0.08 নাকি 10? 0.08। এটাকে কি হিসাব করতে পারবা? হ্যাঁ, করে দেখি কত হয়। হাফ ইন্টু 300 গুণিত 0.08 স্কোয়ার। আমার ক্যালকুলেটর দেখাচ্ছে 0.96 একক। কি হবে? সহজ ছিল না কঠিন ছিল? আচ্ছা, এখন অঙ্ক আমার এইখান জরুরি সবচেয়ে বেশি। এখান এই টাইপের একটা প্রবলেম তোমাদের কোন একবার পরীক্ষায় এসছে, সো খুব ভালো করে প্রশ্নটা পড়ো, একবার ভাবো, বোঝো, তারপর আমি দেখি। একবার পড়ছো? আচ্ছা, যদি একবার পড়ে থাকো তাহলে প্রশ্নটা হয়তো বুঝতে পারছো যে তোমার কি আছে। 1.5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থান থেকে 0.7 মিটার নিচে অবস্থিত একটি খাড়া স্প্রিং এর উপর এসে পড়ে। তার মানে একটা বস্তু আছে আর একটা স্প্রিং আছে। এখন স্প্রিংটা কোন জায়গায়? এই বস্তু থেকে অবশ্যই নিচে। এখন বস্তু থেকে নিচে স্প্রিংটা দুই ভাবে থাকতে পারে। এক, স্প্রিংটা এইভাবে পেছনে থাকতে পারে, আর আরেকটা কাহিনী থাকতে পারে কি স্প্রিংটা এইভাবে পেছনে থাকতে পারে, তাই তো? আচ্ছা, তারপরে এসে পরে সংকুচিত হয়। এখন দেখো, এইভাবে পড়লে তোমার স্প্রিং কি সেইভাবে সংকুচিত হবে? না। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? এইটা নিয়ে কাজ করব, অর্থাৎ স্প্রিংটা কিভাবে আছে? এইভাবে আছে। ধরো আমাদের স্প্রিং এই পর্যন্ত আছে, এসে পরে সংকুচিত হয়, তাহলে বস্তুকান স্প্রিং থেকে 0.70 মিটার উপরে আছে। কোন জায়গা থেকে বলতো? স্প্রিং এর মাথা থেকে। এটা কিন্তু বুঝতে হবে, দেখো বলছে 1.5 কেজি ভরের বস্তু 0.70 মিটার নিচে অবস্থিত একটি খাড়া স্প্রিং। তাহলে একটা স্প্রিং খাড়া আছে যার মাথা থেকে বস্তুর মধ্যবর্তী দূরত্ব 0.70 মিটার। এখন যেহেতু বস্তুকান, যদি বস্তুকান ছেড়ে দিই তাহলে কি হবে? উপর থেকে নিচে পড়বে। পড়বে কার উপরে? স্প্রিংটা তখন কেমন হবে? যেমন আছে তেমনই থাকবে নাকি চ্যাপ্টা হয়ে যাবে একটু, যেটাকে আমরা সুন্দর ভাষায় বলবো কি হয়? সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, সংকুচিত যখন হবে তখন অবশ্যই এর উপর কি থাকবে? সেই বস্তুগান থাকবে। বস্তু কই? বস্তু হচ্ছে এই। আচ্ছা, বলছে স্প্রিংটির সর্বোচ্চ সংকোচন কত। তার মানে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সংকোচন হচ্ছে কতটুকু, এই জায়গা থেকে এই পর্যন্ত। এটা কতটুকু সংকোচন হয়েছে তা তো আমি জানি না, তাই আমি ধরে নিলাম এটা এক্স পরিমাণ সংকোচন হয়েছে। আচ্ছা, ভালো কথা।
বলছে আরেকটা তথ্য দেওয়া আছে কি কে এর মান কত 50 নিউটন পার মিটার। প্রশ্নের কাহিনী এতটুকুই, কিন্তু এইবার বলো আমি প্রশ্নটা সলভ করবো কি করে। বস্তুর হ্যাঁ ভর দেওয়া আছে, এখন আমি প্রশ্ন সলভ করবো কি করে বলো। কোন একটা বস্তুকে তুমি কতটুকু সংকুচিত করতে পারবা, যতটুকু তোমার মধ্যে শক্তি থাকবে তার চেয়ে বেশি কি পারবা। এখন তুমি যে বস্তুগান ছেড়ে দিছো তার মধ্যে যতটুকু শক্তি আছে ওইটুক শক্তিকে কি করতে পারবো, ওইটুক শক্তি দিয়েই যতটুকু সংকোচন হওয়া সম্ভব ততটুকু সংকোচন করতে পারবা, তার চেয়ে বেশি কি সম্ভব। ধরো স্প্রিং এর উপরে কি করলে একটা মার্বেল ফেললে দেখলে একটুকুন সংকোচন হয়েছে, একই উচ্চতা থেকে যদি অনেক বড় একটা ঘরে ইট ফেলে তাহলে কি সংকোচন বেশি হবে না কম হবে। বেশি হয়, কারণ কি আমরা জানি ভরের মধ্যে অনেক মানে শক্তি আছে, কোন শক্তি স্থিতি শক্তি। কারণ আমাদের বস্তুকান কি আছে একটা নির্দিষ্ট উচ্চতা উপরে আছে, ফলে এর মধ্যে কোন শক্তি আছে ভূমি থেকে যদি কিছুটা উপরে থাকে কোন একটা বস্তুর মধ্যে তার মধ্যে কোন শক্তি থাকে বিভব শক্তি। তাহলে এই উপরে থাকা একটা বস্তুর মধ্যে কি শক্তি আছে বিভব শক্তি, অবশ্যই বিভব শক্তির মান কত তোমরা বিভব শক্তির ভিতরে লেখো। আমরা জানি বিভব শক্তি মান হচ্ছে mg h। তাহলে তোমার মধ্যে মানে শক্তি আছে mg h পরিমাণ, তাহলে তুমি কি করতে পারো ওই পরিমাণ শক্তিকে খরচ করতে পারো, ওর চেয়ে বেশি কি করা সম্ভব। আচ্ছা না, তার মানে তোমার ভিতরে যতটুকু শক্তি আছে ভি, ওই শক্তিটা রূপান্তর হবে কার ভিতরে বস্তুর ভিতরে স্প্রিং এর ভিতরে। স্প্রিং এর ভিতরে ওইটুক কি হবে ওইটুক কাজ করবে না, মানে তুমি তোমার যে পরিমাণ শক্তি আছে ওইটুক শক্তি দিয়ে কি করবা স্প্রিং এর উপর কাজ করবা, তাহলে তুমি সর্বোচ্চ কাজ করতে পারবা কার সমান ভি এর সমান। আর স্প্রিং এর উপর প্রযুক্ত মানে স্প্রিং এর উপর যে কাজটা করছে সেটা কার সমান হয় স্প্রিং। এটা কিনা দেখো মানে তুমি সূত্রগান কিন্তু বুঝেও, এটা হচ্ছে এই ভিটা দ্বারা বোঝাচ্ছে কি বস্তুর মধ্যে থাকা শক্তি, মধ্যে থাকা স্থিতি শক্তি বা বিভব শক্তি। আর এই হাফ কে এক্স স্কোয়ার দ্বারা কি বোঝাচ্ছি স্প্রিং এর ওপর কৃত কাজ। আর এই এক্সটা দ্বারা কি বোঝাচ্ছি কতটুকু সংকুচিত হয়েছে। এখন আমার কথা হচ্ছে বস্তুর মধ্যে শক্তি আছে কতটুকু তুমি কি জানো এম যে এইচ এর মান কত, এম এর মান নাই বুঝলাম, এইচ এর মান কত। এই জায়গায় খেলাটা নষ্ট হয়ে যাবে। এই এইচটা কোন জায়গা থেকে মাপা হয়েছে এর মাথা থেকে, স্প্রিং এর মাথা থেকে। আমার কাজ কি স্প্রিং এর মাথা থেকে নাকি ভূমি থেকে, কথা বুঝো। আমরা এইচটা পরিমাপ করি কোন জায়গা থেকে ভূমি থেকে, তাহলে আমাদের এখনো কি ভূমি থেকে মাপতে হবে, কিন্তু ভূমি থেকে কতটুকু তাকে মাপ দেওয়া আছে। তাহলে কি করবো বলো, তাহলে কি নর্মাল ওয়েতে করা সম্ভব সম্ভব। তোমাদের গাইডে ভিন্ন করা, অন্যান্য আরো জায়গায় ভিন্ন করা, আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করবো, কারণ আমি তোমাকে অনেক জিনিস এখনো বলিনি যেগুলো তোমার প্রয়োজন নাই। আমরা জানি কি বিভব শক্তি সবসময় পরিমাপ করবো কোন জায়গা থেকে ভূমি থেকে, ভূমি থেকে। এখন ভূমি থেকে কত মিটার উপরে আমি জানি না, কিন্তু আমি জানি যে স্প্রিং এর মাথা থেকে সে 70 মিটার উপরে। আর স্প্রিং এর দৈর্ঘ্য কত আমি কি জানি, তাহলে আমি ধরে নিলাম স্প্রিং এর দৈর্ঘ্য ওয়াই। কোনো সমস্যা স্প্রিং এর দৈর্ঘ্য ওয়াই ধরলে। আচ্ছা, তাহলে বলে এবার ভূমি থেকে কত মিটার উপরে আছে এবার বলো।
দেখো তো কয় মিটার উপরে থাকে? ভূমি থেকে ওয়াই, আর ওয়াই থেকে আবার উপরে কত? 0.70। তাহলে আমি কি বলতে পারি এইচ সমান হবে ওয়াই প্লাস 0.70? এইটুকু উচ্চতা হবে। আচ্ছা, তাহলে এইচ পেয়ে গেলাম। তাহলে আমি ভি জায়গায় লিখতে পারি এম জি এইচ। এম সমান কত? 1.5, জির মান 9.8, এইচ এর মান কত? ওয়াই প্লাস 0.70। আচ্ছা, পেয়ে গেলাম। এইবার আমার সূত্র আসবে কি হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন সবই ঠিক আছে। এইবার আমার কাজ হবে কি এক্স এর মান বের করা, তাই তো? আমার সবকিছু লেখা ঠিক আছে কিনা একটু দেখো। আছে? শিওর ঠিক আছে? আচ্ছা, দেখো এখনো কি বস্তুগান ভূমি থেকে উপরে আছে? বস্তুকে যখন স্প্রিং এর উপর যখন বস্তুটা পড়বে, স্প্রিংকে সংকোচন করবে, করার পরেও কি বস্তুটা স্প্রিং এ মানে ভূমি থেকে কিছুটা উপরে থাকছে? তাহলে কি এখনো কি বস্তুর মধ্যে এখানে কিছুটা হলেও গতিশক্তি আছে, সরি বিভব শক্তি আছে? শিওর? হ্যাঁ, জি। তাহলে ওই যে সম্পূর্ণ যে এমজিএইচ ছিল, মানে টোটাল এখানে যে ভিটা লিখছি, এই সম্পূর্ণ ভি কি নষ্ট হচ্ছে নাকি কিছুটা ভি আর থেকে যাচ্ছে? থেকে যাচ্ছে। এই যে এখানে যে ভিটা হবে সেটা কত? আমার টোটাল স্প্রিং কত? স্প্রিং এর মোট দৈর্ঘ্য কত? স্প্রিং এর মোট দৈর্ঘ্য কত ছিল? ওয়াই ছিল। এর থেকে সংকোচন হেস কতটুকু? এক্স। তাহলে বাকি থাকছে কতটুকু? টোটাল ছিল ওয়াই, সংকোচন হয়েছে এক্স, তাহলে বাকি কি হবে? ওয়াই মাইনাস এক্স হবে না? তাহলে আমি কি বলতে পারি যে এই যে বস্তুর মধ্যে যে যতটুকু বিভব শক্তি ছিল তার কিছু অংশ কাজ হবে আর কিছু অংশ কি গতি শক্তির আকারেই থেকে যাবে? মানে আমি যদি লিখতাম ভি সমান হাফ কে এক্স স্কোয়ার, এর অর্থ কি ছিল? যে আমার সম্পূর্ণ বিভব শক্তি কাজে রূপান্তরিত হচ্ছে, কিন্তু আমার আসলে সম্পূর্ণ বিভব শক্তি কাজে রূপান্তরিত হচ্ছে না, কিছুটা থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে, ওই থেকে যাওয়াটা কিভাবে যোগ আকারে রাখতে হবে না? আচ্ছা, আমি আরো সহজে করা যায়, মানে আমি জাস্ট দেখাচ্ছি যে সহজে না করে করা যায়, সেটাই একটু বোঝাতে ট্রাই করো। তাহলে এই ভি প্রাইমের মান কত হবে? মানে এই যে ওয়াই মাইনাস এক্স মিটার উপরে বস্তুর ভিতরে সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি কত হবে? এম সি এইচ, এইচ এর মান কত? ওয়াই মাইনাস এক্স। তাহলে এইবার যদি আমি এটা গুণ করে দিই, আমি এখানে এটাও এমজি রাখি কারণ আমি একটু শর্টকাট করব। এমজি ভর পরে বসাই, তাহলে এই পাশে হবে কি এমজি ওয়াই প্লাস এমজি ইন্টু 0.70, তাই না? এই পাশে আছে কি এমজি ওয়াই মাইনাস এমজি এক্স,
এই পাশে এমজি ওয়াই আছে, এই পাশে এমজি ওয়াই আছে, এই প্লাস এমজি ওয়াই এই পাশে আসলে কি হয়ে যাবে? তাহলে এই রেটে কাটা যায়, গেলে কি থাকে? এমজি ইন্টু 0.70 সমান হাফ কে এক্স স্কোয়ার মাইনাস এমজি এক্স। তোমার বের করতে হবে কার মান? এক্স এর মান। তাহলে এক্স নামা চিন্তিত। আচ্ছা, তাহলে বাদ বাকিগুলো মান বসে দিই। এম এর মান 1.5, 9.8, 70, 0.70 সমান হাফ। কে এর মান কত? 50। এক্স এর মান বের করতে হবে, মাইনাস এম এর মান কত? 1.5, 9.8 ইন্টু এক্স। এটা যদি হিসাব করো কত আসে? 1.5 ইন্টু 9.8 ইন্টু 0.70, এটা হিসাব করলে আসছে 10.29 সমান 25 এক্স স্কোয়ার মাইনাস 1.5 ইন্টু 9.8, পুরো হিসাব করলে আসছে 14.7 এক্স। এটা কি এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল? এটাকে আমি ওই পাশে নিয়ে যেতে পারি, এই পাশে 0 থাকে, 25 এক্স স্কোয়ার মাইনাস 14.7 এক্স মাইনাস 10.29। এবার এটাকে কি আমি সমাধান করতে পারি? বাচ্চাকালে আমি 3-4 রকম ভাবে সমাধান করে দেখাইছি। তুমি এই সূত্র ফেলতে পারো, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। এটা তুমি ব্যবহার করতে পারো, অথবা তুমি আমি পরীক্ষা আসলে তুমি এটাই ব্যবহার করবা, কিন্তু আমি ক্যালকুলেটরে একবারে করি, কারণ এত সময় নষ্ট করা যাবে না। 25 ক্যালকুলেটরে পারো, 10.29, 10.29, 10.29। আচ্ছা, আমার এখানে এক্স এর মান আসছে হচ্ছে 0.9997 মিটার, আর একটা আসছে হচ্ছে এক্স এর মান মাইনাস 0.4117 মিটার। এখন বলো এক্স এর কোন মানটা সঠিক? কেন? হুম, তোমার কাছে আমার প্রশ্ন রেখে যাবো, আমাকে আগামী দিন না আগামী কাল আমাকে বুঝাই বলবা যে এটার জন্য এই মানটা সঠিক, কারণ এখানে কিন্তু একটা প্যাচ আছে, এক্স কোন দিকে সেটা কিন্তু জরুরি বিষয়। আমাকে কালকে বুঝে বলবা যে এক্স এর জন্য এই মানটা সঠিক, এর মধ্যে একটা মান সঠিক, কোনটা তোমার কাছ থেকে বের করে দেবো, একটু বুদ্ধি খাটাবো। এখন করা কঠিন নিয়ে কিচ্ছু না, এবার আমরা যাবো শর্টকাট, যার মধ্যে কিচ্ছু নাই। কথা হচ্ছে এই যে বিভব শক্তি যেখানে বের করলাম, এটা কঠিন মনে হয় কারণ এটা তোমাদের বইয়ে থাকা উচিত ছিল না, এগুলো মেনলি আমরা কলেজে করাই, কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন এসছে এটা। যেহেতু প্রশ্ন এসছে আমাদের কিচ্ছু করার নাই, করাতেই হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমাদের ফিলোসফি একদম সেম, বাট নতুন একটা কথা শিখবো।
সেটা হচ্ছে এই যে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বলি না, বিভব শক্তির পরিমাপ আমরা সবসময় কোন জায়গা থেকে করতাম? ভূমি থেকে করতাম, কারণ আমরা ভূমিকে জিরো মানতাম, জিরো ধরে কাজ করতাম। এখন ধরো তুমি ভূমিতে জিরো ধরনি, তুমি ধরো এই যে স্প্রিং এর মাথা আছে না, এই স্প্রিং এর মাথাকে তুমি জিরো ধরে নিয়েছো। স্প্রিং এর মাথায় যদি বিভব শক্তি শূন্য হয়, মানে এই মাথা থেকে তুমি চিন্তা করছো, উপরের দিকে তোমার বিভব শক্তি কেমন হবে? ধনাত্মক। নিচের দিকে বিভব শক্তি কেমন হবে? ঋণাত্মক। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করো, উপরের দিকে মানে এই স্প্রিং এর মাথা থেকে বস্তুটা কত মিটার উপরে রয়েছে? তার মানে এই বিন্দুতে তোমার যে বিভব শক্তি হবে সেটা হচ্ছে এম জি ইন্টু 0.70। ওকে, আচ্ছা, এইবার যখন বস্তুগান এই জায়গায় চলে এসছে, মানে সংকোচন হয়ে গেছে, তখন বস্তুর ভিতরে মানে বস্তু কেমন? বস্তুর ভিতরে কোন শক্তি আছে? বিভব শক্তি আছে কি? এই জায়গায় কি বিভব শক্তি আছে? শিওর? কেন তুমি না, গতি শক্তি তো নাই, কারণ যখন তোমার স্প্রিং কান সংকোচন হয়ে যাবে তখন বস্তু কান থেমে যাবে, থামার পরে আবার উপরে একটা ঠেলে ফেলে দেবে, কিন্তু কিছুক্ষণের জন্য কি স্প্রিংটা থেমে থাকবে। ওই যে যখন থেমে থাকবে আমি সেই সময় চিন্তিত। আমাকে বলো, এই যে যখন এখানে থাকবে তখন কি নিচে আসে না? এই বস্তুর মধ্যে এটা কি মাইনাস এম জি এইচ পরিমাণ কি বিভব শক্তি থাকা উচিত? এখন এইচ বলতে কি, আমরা ধরেছি বস্তুগান সংকুচিত হয়েছে কতটুকু? এক্স পরিমাণ। তাহলে আমি বলতে পারি এটা আছে মাইনাস এম জি এক্স। আচ্ছা, আর স্প্রিং কিছুটা কাজও করেছে, যেটা হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি ওই যে বেগ মানে বস্তু কারণের মধ্যে যে শক্তি ছিল, যেটা ধরেছি আমি ধরছি কত, এম জি ইন্টু 0.70, এটা কার সমান হবে? স্প্রিং এর ভিতরে যত কাজ আছে হয়েছে প্লাস বস্তুর মধ্যে এখনো যে পরিমাণ শক্তি আছে, এই মানটা আর এই মানটা যোগফল। বুঝছো কিনা? যদি এটা খেয়াল করো, এই প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, তো একবার মাইনাস লিখলে হবে। তুমি এই লাইনটা তুমি দেখো আগের লাইনের মতন সেম, বাট এই লাইনটার সমান হয়ে গেছে এই জায়গায় যে, দেখো এটার ওইটা একই। একই কিনা? এই লাইন দুটো মিলাই দেখো, লাইন দুটা কি সেম না? যেহেতু লাইন দুটা সেম, তাহলে উপরের যে ওয়াইটা ধরছিল ওটা ধরাও না আর ধরাও তাও তাই। এবং এই জায়গা থেকে আমরা একটা টপ মান নিয়ে আসি যে রেফারেন্স, দরকার নেই তোমার এত জিনিস জানা, এগুলো বেশি জটিল হয়ে যাবে। তুমি জাস্ট এতটুকু মনে রাখো যে তুমি যে কোনো জায়গায় ভূমি হিসেব করে, মানে যে কোনো জায়গায় তুমি বিভব শক্তি জিরো ধরে অপর যে কোনো বিন্দু বিভব শক্তি পরিমাপ করতে পারবা। পরিমাপ করলে উপরের দিকে বিভব শক্তি প্লাস হবে, নিচের দিকে বিভব শক্তি মাইনাস হবে। জি, এইভাবে তুমি প্রবলেম সলভ করতে পারবা। এইটা তুমি ট্রাই করো এবং তোমার বইয়ে দেখবা গাইড দেখার কোনো একটা বোর্ডে প্রশ্ন এসে ওইটা তুমি আমাকে সলভ করে দেখাবা। যদি এইটা বোঝো, না বুঝলে আমাকে আবার নক দিবা। তারপরে যদি মনে হয় যে আমি বুঝতে পারছি, তখন তুমি গাইডে প্রবলেমটা সলভ করবা। আচ্ছা, কি বলছে? এত কিলোমিটার পার আওয়ার দূরত্বে গতিশীল একটি গাড়ির গতিবেগ কত পরিমাণ বৃদ্ধি করলে
এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে। পারবা না? ঘুমাই পড়ছো নাকি? তাহলে এত কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গতিশীল একটি গাড়ির গতিবেগ কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে? তার মানে গতিশক্তি সেটা কয় গুণ করতে হবে? তার মানে আগে যদি T1 হয় আর এইবার যদি T2 হয়, মানে নতুন যে গতিশক্তি সেটা হবে আগের গতিশক্তির দ্বিগুণ। আচ্ছা, এখন আগেরটার গতিশক্তি কত হবে? আমরা গতিশক্তির সূত্র জানি ½ m v স্কয়ার। আচ্ছা, তাহলে ভি এর মান আগে কত ছিল? এই দুই কাটা যাচ্ছে, কিন্তু থাকছে m v স্কয়ার। তাহলে আমার m v এর মান কত? একে যদি মিটার পার সেকেন্ড নাও কত হবে? না 36 গুণ 1000 ভাগ 36, তাই না? তার মানে 10, আর 10-এর স্কয়ার করলে কত হয়? 100 m। এটা নতুন গতিশক্তি পেলাম, কিন্তু আমার নতুন গতিশক্তি কি বের করতে বলছে? আমার বের করতে বলছে কি কি পরিমাণ বৃদ্ধি করলে এটি দ্বিগুণ গতিশক্তি সম্পন্ন হবে, তাহলে বেগ বের করতে বলছে। তাহলে কিভাবে কাজ করা যায়? তাহলে আমাদের এইটুকু করার দরকার নাই। এই লাইনটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, T2 মানে কি? নতুন যে গতিশক্তি সম্পন্ন হবে, তাহলে নতুন গতিশক্তি সূত্র কি হবে? ½ m নতুন বেগ, ধরলাম এটা হচ্ছে v1 স্কয়ার। কারণ কি বেগ বাড়বে না? প্রথমে চলছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, কিছুক্ষণ পর কি হবে? তার বেগ কিছু পরিমাণ বাড়াতে হবে, না হলে তার গতিশক্তি দ্বিগুণ হওয়ার কথা না। তাহলে এই জায়গার বেগটা কত ধরছি আমরা? v1 ধরছি, আর আগেরটার বেগ কত? সিম্পলি v। এই পাশে m আছে, এই পাশে m আছে, m কাটা, এই পাশে ½ v1 স্কয়ার, আর আমরা ভির মান অলরেডি পেয়ে গেছি কত? 10। তাহলে 10-এর স্কয়ার, 10-এর স্কয়ার করলে কত হয়? 100। এখানে ½ আছে, v1 স্কয়ার, এই হাফ দুই ভাগ আছে পাশে গুণ হবে, তাহলে v1 স্কয়ার সমান কত হয়? 200। তাহলে v1 সমান √200। না না, √200 মানে 20 না, √200 মানে মনে হয় সম্ভবত 114.14 মিটার পার সেকেন্ড। তাহলে কতটুকু বৃদ্ধি করা লেগেছে? বিয়োগ করে দাও। ডেল্টা ভি সমান হবে v2 মাইনাস ভি, v2 হচ্ছে 14.142 বিয়োগ 10, মানে কত? 4.142 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করা লেগেছে। বুঝছো কিনা? আচ্ছা, তাহলে নেক্সট কই নেক্সট আসে না কেন? এই তো বের করতে পারবা। এটা 50 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 1 কিলোমিটার উঁচুতে। আচ্ছা, শেষ। তারপরে এটা তোমার উপর রাখলাম।
এটা কি করব? আমি কি করে দেবো না তুমি তুমি করবা? আচ্ছা, বুলেট ঝামেলা। কি বলছে বুলেটে? বলছে 3.6 কেজি ভরের একটি বন্দুক হতে 365 জুল গতিশক্তি সম্পন্ন সরি উৎপন্ন করে এত কেজি ভরের একটি বুলেট কত বেগে নিক্ষেপ করে? সিম্পল জিনিস তো, ½ mv²। পি সমান কি জানো? হ্যাঁ, তোমার দেখো বস্তুর ভিতরে এই যে বুলেটের যে গতিশক্তি সেখান দিয়ে আছে, তার মানে কি পি এর মান দেওয়া আছে 365। বুলেটের বন্দুকের ভর আমার দরকার নেই, আমার দরকার কার ভর? বুলেটের ভর দিয়েছে দেখো 0.05 কেজি। ভি এর মান বের করতে হবে। 2 × 365, এই 0.5 কি হবে, ভাগ আকারে চলে আসবে 0.05। এখানে ভির উপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারের ভিতরে কি হবে, রুট হবে, শেষ। আচ্ছা, এভাবে এখানে তুমি করবা। এগুলো সব সহজ সহজ অঙ্ক। এখানে আমি করে দিলাম। আচ্ছা, এখন আমার যে কাছে যেগুলো অঙ্ক ছিল সেগুলো শেষ। তুমি কিন্তু গাইড দেখছো না, গাইডে অসংখ্য প্রশ্ন আছে যেগুলো তুমি বুঝবা না বা সলভ করতে পারবা না, কিন্তু তুমি দেখছো না হয়তো। কলেজের প্রশ্ন আছে না ভালো ভালো, স্কুল কলেজের, ওইগুলো তো দেখতে হবে। আর রিল্যাক্স করলে কিন্তু সমস্যা, তুমি যদি রিল্যাক্স করতে থাকো সমস্যায় পড়ে যাবে কিন্তু। আচ্ছা, ত্রিকোণমিতি কতদূর কি করলে বলো? আচ্ছা, 20টার পর আর করছিলে? 20-এর পরের গুলো করিলে? কেন, ওই পাশে তো ছিল আর প্রশ্ন মনে হয় 2টা না 3টা। আচ্ছা আচ্ছা, তুমি আজকে করবা, কালকেও কিন্তু ক্লাস নিব যদি আবহাওয়া ভালো থাকে। আবহাওয়ার কি অবস্থা তো বুঝতেই পারছো। বৃষ্টি কেমন হচ্ছে বলো আজকে? বিশাল বৃষ্টি। তাহলে আমরা হয়তোবা আজকে ম্যাথ নিচ্ছি না, কিন্তু তোমার কাজ থাকবে যে ম্যাথগুলো করা, বোঝা, আলসেমি না করা।